নিজের ভাবনাকে লিপিবদ্ধ করে পাঠিয়েছেন দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম ও ডাকঘর, কিয়ামাচা, থানা গোয়ালতোড়, জেলা পশ্চিম মেদিনীপুর। বিদ্যা সহজ কিনার সংশয় থাকতেই পারে, তবে বিদ্যা অনুশীলন নির্ভর এ বিষয়ে সন্দেহ নেই। অন্যদিকে শিক্ষা শুধু কঠিন নয়, তা চৈতন্য নির্ভর। পুঁথিগত বিদ্যায় জ্ঞানার্জন ও সেই বিদ্যাকে কাজে লাগিয়ে ভালো কেরিয়ার বানানো সম্ভব। বিদ্বান ব্যক্তি সৎ আদর্শ বা মানবিক গুণের অধিকারী হতেও পারেন, আবার কেউ কেউ এসবের ধারে কাছে না থেকে আত্মকেন্দ্রিক হয়ে উঠতে পারেন। কিন্তু প্রকৃত শিক্ষা কখনো অসৎ আত্মকেন্দ্রিক হতে পারে না। শিক্ষা বই পড়ে যেমন অর্জন করা সম্ভব, আবার নিরক্ষর মানুষের মধ্যে এমন শিক্ষা আছে যা সমাজ সভ্যতার পথপ্রদর্শক। রামকৃষ্ণ পরমহংসদেবের বিরাট কিছু পুঁথিগত শিক্ষা ছিল না, কিন্তু কোটি কোটি মানুষের কাছে তিনি পরম শ্রদ্ধার পাত্র। প্রকৃত শিক্ষায় অহংকার থাকে না, থাকে গভীর মমত্ববোধ আর শ্রদ্ধা। আসলে শিক্ষার দ্বারা ডিগ্রি অর্জিত হয় না, যা হয় তা কেবল মানবতার কল্যাণ। বিদ্যা যেখানে সীমাবদ্ধ, শিক্ষা সেখানে উদার ও অসীম। শিক্ষা আছে সর্বত্র, পথে ঘাটে হাটে বাজারে, এমনকি পশু পাখির থেকেও আমরা নিত্যদিন শিক্ষা অর্জন করেই চলেছি। মনে পড়ে গেল মূর্খ মাঝির কথা। মাঝ নদীতে ঝড় উঠতেই বিদ্যার বড়াই করা পণ্ডিতের দুর্দশা দেখে মাঝি যখন বললেন, তোমার দেখি জীবনখানা ১৬ আনাই মিছে। সুকুমার রায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, জীবনে শিক্ষা বিদ্যার চেয়ে অনেক বেশি কঠিন। লিখেছেন দেবীপ্রসাদ মণ্ডল, পশ্চিম মেদিনীপুর থেকে।